মুসলিম লীগের স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ জনাব আতিকুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার, হাজিরানে মসজিদ, সাংবাদিক ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে হিন্দুস্তানের কথা শুনলেন, হিন্দুস্তানের হিন্দু ভাইদের স্লোগানটা কি? জয় মা কালী, জয় মা সরস্বতী, জয় মা দুর্গা, জয় হনুমান। আর বিশ্বের 20 কোটি মুসলমানের স্লোগান কি? যে স্লোগান মুসলিম লীগ ধারণ করেন, আসেন আগে সেই স্লোগানটা দিয়ে নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনেন, এই নারায়ে তাকবীর স্লোগান শুনলে হিন্দু দাদাদের ধুতি খুলে যায়। 500 বছরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা ভারত শাসন করেছি। মুসলমানরা 550 বছর ভারত শাসন করেছে, বাংলা শাসন করেছে। আজকে আমাদেরকে হুমকি দাও, অতীতকে মনে রাখো। বাংলার 18 কোটি মুসলমান আছে, সেনাবাহিনী লাগবে না। বাংলার 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ যদি তোমাদের সামনে দাঁড়ায়, পালাবার পথ পাবে না। পাবে? হাজিরানে মসজিদ, শেখ হাসিনা তোমাদের এজেন্ট ছিল। এই দেশের আমাদের সন্তানরা, আমাদের ছাত্র জনতা যখন তাকে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তখন বাবুদের মাথাটা গরম হয়ে গেছে যে বাংলাদেশ দখল করার যে ষড়যন্ত্র ছিল সেটা মাঠে মারা গেল। তো তোমাদের আমাদের একটা হাই কমিশন অফিস আছে দিল্লিতে। তো কলকাতার হিন্দুদের আর আগরতলার হিন্দুরা যেন কলকাতায় গিয়ে বাংলাদেশ থেকে ভিসা না নিতে হয় কষ্ট করে, এই জন্য আমরা কলকাতাতে আর আগরতলাতে 2টা ভিসা অফিস করেছি। তোমরা যখন এটা ভাঙছো, এটারে অগ্নিসংযোগ করছো, তাহলে তোমরা আর আমাদের বাংলাদেশের ভিসার প্রয়োজন নাই, এটাই তো ধরে নেব। তাহলে এই সরকারকে আমরা মুসলিম লীগের পক্ষ থেকে, এই দেশের তৌহিদি জনতার তরফ থেকে এই সরকারের কাছে বলছি যে আপনারা আগরতলা এবং কলকাতা থেকে আমাদের 2টা ভিসা অফিস প্রত্যাহার করে নিয়ে আসেন। বলেন ঠিক কিনা? এটাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের নৈতিক দায়িত্ব, যে জনগণের টাকা খরচ করে তোমাদের সুবিধার জন্য আমরা যে ভিসা অফিস করেছিলাম, তোমরা যখন এটা ভাঙচুর করেছো, আমরা সেখানে আর আমাদের অফিস রাখবো না। করলে নিয়ে আসেন, আমাদের হাই কমিশন অফিস তো আছে দিল্লিতে, ওখানে গিয়ে ভিসা নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আরে মুসলমানরা তো উদার, মুসলমানরা তো জন্মের পর থেকে সোরা কাফেরুনে বিশ্বাস করে। কোনো বেশি নাড়াচাড়া করো না, 7 রাজ্য কিন্তু তোমাদের হাতের বাইরে চলে গেছে। হ্যাঁ, এই দেশের জনগণ যদি 7 রাজ্যের স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করে, দিল্লি তুমি 7 রাজ্য রাখতে পারবে না। পার্বত্য চট্টগ্রাম দখল করতে চাও, আসো দেখি পার্বত্য চট্টগ্রাম নিতে পারো কিনা। আমরাও 7 রাজ্যকে স্বাধীন করার জন্য আজকে থেকে ওয়াদা করবো, গোটা 18 কোটি মানুষে 7 রাজ্যকে স্বাধীন করে দিতে হবে। তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। 7 রাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনা আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট দিয়েছে, ট্রানজিট না করিডোর। হ্যাঁ, আমাদের বুকের উপর দিয়ে করিডোর দিয়েছে। তার সৈন্য যাবে 7 রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের দেশের উপর দিয়ে সৈন্য নিয়ে যাবে, আর আমাদের ছেলেরা বসে বসে আঙ্গুল চুষবে। আরে আমাদের তো মাথার মধ্যে কাপড়ের কাপড় বাঁধা আছে বেটা, আমরা তো শির দিয়ে দিব, কিন্তু শিরস্ত্রাণ দেব না। এটাই হলো মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য। আজকে আমরা আপনাদের কাছে এসেছি, মুসলিম জাতিসত্তার চেতনা ব্যতীত ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করা যাবে না।
বাংলার মুসলমানরা যেদিন মুসলিম জাতিসত্তার মুসলিম জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ হবে, তাহলে ভারত কেন পৃথিবীর কোন শক্তি বাংলাদেশের উপরে আধিপত্য স্থাপন করতে পারবে না। শোনেন, খ্রিস্টান বিশ্ব, অমুসলিম বিশ্ব অন্ধভাবে সমর্থন করছে কাকে? ইসরায়েলকে। ফিলিস্তিনি নারী পুরুষ শিশুর হাতে কোনো অস্ত্র নাই। 1948 সাল থেকে তারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। প্রতিদিন 300 থেকে 400 ফিলিস্তিনি মুসলমান নিহত হচ্ছে। বাংলাদেশে 18 কোটি মুসলমান, কত মারবে? স্বাধীনতা আমাদেরই হাতে থাকবে। আর যদি মনে করো তাহলে 7 রাজ্য নিয়েই বাংলাদেশ আরেকটি বিশাল ভূখণ্ডে পরিণত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারীম। বাংলাদেশ জিন্দাবাদ।